কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল, দেখো, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে প্রশ্নটি, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রশ্নটি ছিল তোমাদের, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট সূচনা বলা হয়েছে, দেখো, উত্তরে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে অন্যতম পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এদেশে প্রচলিত কুপ্রথাগুলি দূর করার জন্য বিভিন্ন সামাজিক সংস্কারের সাথে সাথে ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন প্রকার সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা নেন। এছাড়াও তিনি শিক্ষা সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করতেন সমাজের শিক্ষা ব্যবস্থার প্রসার না করলে সমাজ সংস্কার বা সমাজের উন্নতি কখনোই সম্ভব নয়। বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব নিম্নে আলোচনা করা হলো। শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব দেখে নাও। প্রথম রয়েছে শিক্ষার প্রসার। সমাজে শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা অনবদ্য। তিনি শিক্ষার মাধ্যমে তৎকালীন সমাজকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন। তাই রাজা রামমোহন রায়ের মতে শিক্ষার লক্ষ্য হবে, প্রথম, জাগতিক এবং সমাজ কল্যাণমূলক; 2, শিক্ষার মাধ্যমে কুসংস্কার দূর করা; 3, যুক্তিবাদী মানসিকতা গঠন; 4, ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন ও উন্নয়ন প্রভৃতি। পরবর্তী পয়েন্ট দেখো, নারী শিক্ষার প্রসার। তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না, ফলে নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই রাজা রামমোহন রায়ের অন্যতম ভূমিকা হলো নারী শিক্ষার প্রসার ঘটানো। নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি হিন্দু শাস্ত্রের বিভিন্ন অংশকে বিশ্লেষণ করে সমাজকে জাগিয়ে তুলেছিলেন। পরবর্তী পয়েন্ট রয়েছে পত্রপত্রিকা প্রকাশ। রামমোহন রায় বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তিনি চেয়েছিলেন আধুনিক চেতনা সম্পূর্ণ সমাজ গঠন করতে। এর জন্য তিনি বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং ফরাসি ভাষায় মিরাত উল আকবর নামক 2টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এখানে তিনি বিভিন্ন বিতর্কমূলক ও সমাজ সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশ করেন। পরবর্তী পয়েন্ট রয়েছে বিদ্যালয় স্থাপন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায় বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছিলেন। এর মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অ্যালং হিন্দু কলেজ স্থাপন করেন। তাছাড়া শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করার জন্য বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেন। তিনি বাংলা সাহিত্যের উন্নয়নের প্রতি মনোযোগী হন। তিনি বিভিন্ন গ্রন্থ অনুবাদ ও রচনা করেন। এছাড়াও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা ছিল অনবদ্য। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের কথা বলেন। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে রামমোহন রায়ের সংস্কারমূলক কার্যকলাপ। দেখে নাও, সমাজের সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ এবং মানবতাবাদের আদর্শে বিশ্বাসী রামমোহন রায় সমাজ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা নেন। এক্ষেত্রে তিনি জনগণের কল্যাণ সাধনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। 19বিংশ শতকে ভারতীয় সমাজ ছিল কুসংস্কারে পরিপূর্ণ। তিনি উপলব্ধি করেন যে ভারতীয়দের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে সামাজিক কুসংস্কার সমূহকে দূর করা প্রয়োজন। তাই তিনি নিম্নলিখিত সমাজ সংস্কারের চেষ্টা চালান। দেখো, প্রথম সমাজ সংস্কারমূলক কাজ হচ্ছে ধর্মীয় সংস্কার।
রাজা রামমোহন রায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি হিন্দু ধর্মের যাবতীয় কুসংস্কারযুক্ত ধর্মের বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে মূর্তি পূজা, পৌত্তলিকতা প্রভৃতিকে কঠোর সমালোচনা করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ ধর্ম সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখযোগ্য। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো, সতীদাহ প্রথা রদ। তৎকালীন ভারতীয় হিন্দু সমাজে নারীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। উচ্চবর্ণের মধ্যে বহু বিবাহ ও বাল্যবিবাহ প্রথা প্রচলন ছিল, আর সমাজের মৃত ব্যক্তির স্ত্রীকে স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। রামমোহন প্রথমে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি বিভিন্ন শাস্ত্র থেকে যুক্তি দেখিয়ে সতীদাহ শাস্ত্রসম্মত নয় বলে মতামত দেন। এরপর তিনি ব্রিটিশ সরকারের কাছে বহু মানুষের স্বাক্ষরিত আবেদনপত্র নিয়ে সতীদাহ প্রথা রদ করার আবেদন জানান। শেষ পর্যন্ত লর্ড ব্যান্টিং 1829 খ্রিস্টাব্দে আইন পাস করে সতীদাহ প্রথা রদ করেন। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো, অন্যান্য সামাজিক সংস্কার। পরবর্তী পর্যায়ে রামমোহন রায় সমাজে নারীদের সম্পত্তির অধিকার ও অন্যান্য অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান। তিনি কৌলীন্য প্রথার নিন্দা করেন এবং পুরুষের বহু বিবাহ প্রথার বিরোধিতা করেন। তিনি জাতিভেদ প্রথার বিরোধিতা করেন এবং অসবর্ণ বিবাহের প্রতি সমর্থন জানান। এছাড়া রামমোহন রায় গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, কন্যা সন্তান, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, এখানে কন্যা সন্তান হবে, কন্যা সন্তান হত্যা প্রভৃতি নিষিদ্ধ করার দাবি জানান। ফলে এই প্রথাগুলি নিষিদ্ধ হয়। সমাজের বাল্য বিধবাদের প্রতি রামমোহনের সহানুভূতি ছিল। তিনি বিধবা বিবাহের প্রতি সমর্থন জানান। এইভাবে রামমোহন রায় সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের মাধ্যমে ভারতীয় সমাজকে প্রগতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এই প্রশ্নটি তোমাদের 2022 সালে এসেছিল। যেহেতু তোমরা 2024 সালের পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।